রোহন একজন সহজ সরল গ্রামের ছেলে। সারাদিন মাঠে কাজ করে সংসার চালায়। তার স্ত্রী সাথী একটু অন্যরকম স্বভাবের। আমি এখন ঘরটা পরিষ্কার করব। প্রথমে ঝাড়ু দিয়ে মেঝেটা ঝাড়বো। সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। ঘরে সামান্য ধুলো দেখলেও রেগে যায়। আবারও এই পায়ের ছাপ, কে আনলো ঘরে এই ধুলো? প্রথমে সবাই ব্যাপারটা মজার মনে করলেও ধীরে ধীরে এটা সংসারের ঝামেলায় পরিণত হয়। তুমি কেন বুঝতে চাও না? আমি কি ভুল করছি? একদিন রোহনের বন্ধু মিলনের ছেলের জন্মদিনে তারা দুজন দাওয়াত পায়। আমার ছেলের জন্মদিন আছে, তোমরা দুজনে যেও। সাথী যেতে চাইছিল না, কারণ সেখানে গেলে জামা নোংরা হবে, বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, কেক লেগে যাবে। কিন্তু রোহন অনেক বুঝিয়ে তাকে নিয়ে যায়। তুমি বুঝছো না কেন? প্লিজ তুমি রাজি হয়ে যাও, এখানে মান সম্মানের ব্যাপার আছে। ঠিক আছে যাব, কিন্তু সবাইকে বলে দেবে আমার সঙ্গে যেন কেউ ঝামেলা না করে আর আমার গায়ে যেন কেউ কেক না লাগায়। ঠিক আছে, আমি বলে দেব। জন্মদিনের অনুষ্ঠান খুব সুন্দরভাবেই চলছিল। ছোট্ট বাচ্চাটা কেক কাটে, সবাই হ্যাপি বার্থডে গান গায়। চারপাশে হাসি আর আনন্দে ভরে যায় পুরো ঘরটা। হঠাৎ একসময় মজা করতে গিয়ে রোহন একটু কেক সাথীর গালে লাগিয়ে দেয়। চারিদিকে সবাই হেসে ওঠে, আনন্দ করে, কিন্তু সাথীর মুখ মুহূর্তেই বদল হয়ে যায়। সে প্রচণ্ড রেগে গিয়ে সবার মাঝে রোহনকে একটা চড় মারে। ঘরের সবাই একদম চুপ হয়ে যায়। ছোট বাচ্চাটাও ভয় পেয়ে যায়। রোহন সেখানে অপমানিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সেখান থেকে সেই রাতে বাড়ি ফিরে রোহন খুব কষ্ট পায়। সে বুঝতে পারে সাথীর এই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের সম্পর্কে একটা গভীর ফাট ধরতে শুরু করেছে। পরের দিন রোহন এক ডাক্তার কাকার সঙ্গে কথা বলেন। ডাক্তার তাকে বোঝায় এটা একটা রাগ না, এটা একটা মানসিক সমস্যা। ধৈর্য আর ভালোবাসা দিয়ে সামলাতে হবে। ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে সাথীকে বোঝাতে হবে। তারপর রোহন ধীরে ধীরে সাথীকে পাল্টানোর খুব চেষ্টা করে। সে তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করে, ছোট ছোট ভুলকে স্বাভাবিকভাবে নিতে শেখায়। একদিন সাথী নিজেই বুঝতে পারে অতিরিক্ত ভয় আর রাগের কারণে সে তার নিজের ভালোবাসার মানুষটিকেই কষ্ট দিচ্ছে। সে সাথী রোহনের কাছে ক্ষমা চায়। রোহন, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আমি পরিবর্তন হয়ে যাব। আমি চাই তুমি পরিবর্তন হয়ে যাও। তারপর দুজন আবার নতুনভাবে সংসার শুরু করে। আমরা একসাথে অনেক ভালো আছি। হ্যাঁ রোহন, সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে। এখন থেকে শুধু ভালোবাসা আর বোঝাপড়া। হ্যাঁ, নতুন করে শুরু করি আমরা। গল্পের শেষটা হয় এক সুন্দর মেসেজ দিয়ে। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর ধৈর্যের উপর। অতিরিক্ত ভয় বা সন্দেহ মানুষকে নিজের কাছের মানুষের থেকে দূরে সরিয়ে রাখে। আর সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলাতে পারে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।